হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো ভোর থেকে ভিডিওটা শুরু করেছি, গোপাল সোনাদেরকে শয়ন থেকে তুলেছি আর ভোরবেলা উঠেছি মঙ্গল আরতি করার জন্যে। তো আমি ফার্স্টে উঠেছি, তো 4টের দিকে ঘুম ভেঙেছে, উঠে স্নান টান করে গোপাল সোনাদেরকে তুলে আর মঙ্গল আরতির জন্য সমস্ত কিছু জোগাড় করেছি, ফুল টুল তুলে বাতি টাতি সমস্ত কিছু প্রদীপ টদীপ রেডি করে তারপরে গোপাল সোনার বাবা উঠলো। উঠে আমি বললাম যে মঙ্গল আরতিটা একটু করে দাও। তো আমি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি, মেজে ঘষে সমস্তটা কিছু করেছি। আর সত্যি বলতে আমার ভালো লাগে ভগবানের কাজ করতে, কিন্তু কি বলো তো, যখন শরীর খারাপ হয় না তখন কোনো কিছুই করতে পারি না। শরীর বলতে আমার এই ঘাড়ে যে স্পন্ডলাইজার হয়েছে, তো কয়েকদিন হলো না আমার খুব শরীরটা খারাপ, ঘাড় যন্ত্রণা করছে, ঘাড় পিঠ সমস্ত কিছু যন্ত্রণা করছে। এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার তো ঘাড়ের মধ্যে বেল্ট পরে থাকতে হয় গলাতে, তো আমার ডাক্তারে বলেছিল প্রায় 6 মাস পরে থাকতে, কিন্তু আমি সেটা পরিনি। কিছুদিন পরেছি আর তারপরে পরা বন্ধ করে দিয়েছি একটু ভালো ছিলাম বলে। আর ওষুধ দিয়েছিলো, সেই ওষুধগুলোও খাইনি। আমার না ওষুধ খেতে গেলে খুব যেন একটা কষ্ট মতন মনে হয়, তো সেই একটু কষ্ট করিনি বলে আজকে তার ফলটা বুঝতে পারছি। হয়তো তোমাদের সামনে হয়তো ভিডিও করি বা ভালোভাবে করতে হয়, তোমরা ভাবো যে ভালো আছে, কিন্তু না গো, আমি ভেতর থেকে খুব অসুস্থ, মানে খুবই কষ্ট হচ্ছে। তো সকাল থেকে উঠে তো মানে দিন শুরু হয় সেই কাজ শুরু করা থেকে, আর রাত পর্যন্ত কাজ করলে মনে হয় মানে শেষ হয় না, এত কাজ থাকে মাঝে মধ্যে, কিন্তু খুব হাঁপিয়ে পড়ি, খুব কষ্ট হয়। তো যাই হোক, আমার সব কিছু কিন্তু আমার গোপাল সোনার সেবাটাই আমার মেন। ভগবানের সেবা যদি আমার দেরি হয়ে যায় আমার খুব কষ্ট হয়, কিন্তু যখন নিজে না কিছু করতে পারি তো গোপাল সোনাকে সবসময় বলি যে আমার শরীরটাকে তুমি অসুস্থ করে দিও না, সুস্থ করে দিও না, কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার গোপাল সোনার সেবাটা সত্যি বলতে খুব অসুবিধা হবে। আর গোপালের ঠিক মতন না সেবা হলে আমার মনটা কিন্তু খুব কাঁদে। তো দেখো, সকাল থেকে উঠে একটু কাজকর্ম করেছি, আর এই গাছগুলো একটু বেলা হয়েছে, জল দিতে ভুলে গেলাম, মানে তখন সকালবেলা উঠে আগে মঙ্গল আরতি সেরে টেরে তারপরে এখানে আর্নিক করে নিয়ে গাছে জল দিয়ে দিই। আজকে তাড়াহুড়ো করে উঠে গেছি, গিয়ে আর খেয়াল করিনি, তারপরে এসে দেখছি রোদ্দুরটা খুব চড়া হয়ে গেছে আর গাছের গোড়ায় মোটে জল নেই। তো তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম, কারণ ছাদের মধ্যে তো আর টবে, আর মাটিগুলো অনেক দিন হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি হয়ে ধুয়ে ধুয়ে গিয়ে এবার শুধু বালি হয়ে গেছে। ভালো মাটি আবার নতুন না দিলে গাছগুলো আবার মানে ভালো থাকে না। আমি সবসময় এই ছাদে এসে রান্না করার চেষ্টা করি, কারণ ছাদে একটু কাঠকুটো জলে রান্না করলে ভালো। তো কাঠটা ছিল না, তো গোপুসোনার বাবা এনে দিয়েছে। আর আমার মানে কি বলবো, আমি একটু কদিন ভর ভাবছি যে ওই বাড়িতে যাব, কিন্তু শরীরটা এতটা খারাপ, তো আমি না মানে কি বলবো, ঘাড় নিচু করে কিছু কাজ করতে পারছি না। আর যখন জোর করে কোনো ভারী ভুরি কাজ করছি তখন ঘাড়টা এত যন্ত্রণা হচ্ছে, তো সহ্য করতে পারছি না, কিন্তু সহ্য করতে হবে, কিছু করার নেই। মানে আমি সত্যি বলতে গেলে আগে যে ভুলটা করেছি, হয়তো কিছুদিন যদি বেল্ট টেল পরে থাকতাম একটু কষ্ট করে, তাহলে হয়তো আজকের আমার মানে এই শরীরে অসহ্য যন্ত্রণাটা হতো না। তো গোপাল সোনা স্নান টান করিয়ে দিলাম, আর আজকের নয়ন সোনাকে শুধু স্নান করালাম। আর এই যে দেখো, গোপাল সোনার বাবা আজকে বললো যে এঁচোড়ের বিরিয়ানি করব। তো এঁচোড়ের বিরিয়ানি করতে গেলে তো সময় লাগে, তো তার মধ্যে আবার বেশি পরিমাণে এঁচোড়ের বিরিয়ানিটা করা হচ্ছে। তো বলেছে যে আমাদের বাড়ির সবাইকে একটু বিরিয়ানি দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি জোগাড় করে এনে দাও। তো সমস্তটা কিছু চাল টাল যা যা লাগে সেগুলো এনেছে, কিন্তু ওই যে একটু মশলাটা ঠিক মতন ছিল না। আর এত দেরিতে বিরিয়ানিটা বসিয়েছি কি বলবো, অনেক দেরি হয়ে গেছে। তো এক বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই, তুমি যখন এঁচোড়ের বিরিয়ানিটা আবার করবে তখন রেসিপিটা আমাকে দেখাবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, হ্যাঁ আমি দেখাবো। আগেরবারে এঁচোড়ের বিরিয়ানি করেছিলাম, কিন্তু না এবারে শরীরটা এতটা খারাপ যে আমি সম্পূর্ণটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার মধ্যে আকাশটা মেঘ করে এসেছিলো, আর আমি রান্না করলে আমি আমার মতন রান্না করি, তো কেউ যদি এসে না আমার রান্নার মধ্যে মানে সেটা উল্টো মানে যদি বলে যে এটা হয়নি, এটা এরকমভাবে না সেরকমভাবে করো, তো তখন না আমার রান্নাটা ঠিক গুলিয়ে যায়। তো ঠিক হয়েছে, সেই গোপাল সোনার বাবা এসে মানে আমার মতন রান্নাটা করতে দেয় না। ও আমি যেটা যদি কম পরিমাণ দিই বলে বেশি দাও, আবার যদি বেশি দিই সেটাকে বললো কম দাও। তো সেই জন্য আমার না খুব মানে বিরক্তিকর লাগে। তো
তো যাই হোক, ইচ্ছা হলো যে গোপাল সোনার বাবাও একটু রান্না করবে, তো করুক। তো আমার তো একটু ঘাড় টাড়গুলো যন্ত্রণা করছিলো, বেশিক্ষণ ঝুঁকে কাজ করতে পারছিলাম না। তো অনেক কষ্টে মানে কাজ করছিলাম। তো গোপাল সোনার বাবা একটু ভেজে দিচ্ছিলো। আর উনানটা তো অনেকক্ষণ দিয়ে জ্বলছিল, তো আর এই এঁচড়গুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো 3টে এঁচড় কাটা হয়েছে, বুঝতে পারছো? একটা এঁচড়ে যেখানে হয়ে যায় সেই জায়গায় 3টে, তার মানে কতটা পরিমাণ হয়েছে বুঝতে পারছো? তো এগুলো কিন্তু ধীরে ধীরে ভাজতে হয়েছে, তো সময় লেগেছে। গোপালের বাবা সব ভেজেছে। আর কি হয়েছে না, আমি মশলা টশলাগুলো কী দিলাম না দিলাম এতটা, সেটা তোমাদের পরিমাণ দেখাতে পারলাম না। আর শেষকালে কী হয়েছে, মানে মশলা ঘরে খুব একটা ছিল না। তো প্যাকেট যে মশলা 20 টাকা 10 টাকা করে যে মশলা, সেই মশলা কি আর ততটা ভালো সেন্ট? মানে বিরিয়ানি করতে গেলে অরিজিনাল যে গোটা মশলা সেগুলো গুঁড়ো করে, মানে গুঁড়ো করলে বাড়িতে সেটার সেন্টারটা সুন্দর হয়। আর যে দোকানের যে প্যাকেটের 10 টাকা করে মশলা, সেতে আর কি আর আছে, শুধু হয়তো দারচিনি আর কয়েকটা হয়তো হয়তো গুঁড়ো করা রয়েছে, সেরকম একটা সেন্ট নেই। আমি বলেছিলাম যে একটু মশলা আনো, তো তখন কিন্তু অনেকটা দুপুর হয়ে গেছে, বলে দোকান বন্ধ হয়ে গেছে। তো সেই জন্যে না অনেকটা পরিমাণ চালটা অনেকটা হয়েছে, তো সেন্টটা খুব একটা হয়নি। তো যা হয়েছিল মানে এমনি ঠিক ছিল। কিন্তু আমি বলে গেছি যে মানে বিরিয়ানিটা বসিয়ে আমি বলেছি যে আস্তে আস্তে জাল দেবে, বেশি জোরে জাল দেবে না। মানে যেহেতু কাঠের জালে রান্না হয়েছে, অনেকক্ষণ থেকে অন্ন হয়েছে, আরও অন্যান্য জিনিস হয়েছে, তো আগুন কিন্তু খুব ছিল। আর গোপাল সোনার বাবা কী করেছে না, বসিয়ে ভালো করে জাল দিয়েছে। আর আমি তো তলায় গিয়েছি, কারণ আমার ঘাড়টা যন্ত্রণা হচ্ছে বলে, আর সকাল থেকে সেই ছাদের মধ্যে, তো সেখানে আমার খুব যন্ত্রণা হচ্ছিলো বলে আমি নিচে চলে এসেছি। তারই মধ্যে দেখলাম যে মানে কি বলবো, বিরিয়ানিটার তলাটা অনেকটা পুড়ে গেছে, তো যার জন্য কিন্তু একটু পোড়া পোড়া গন্ধ হয়েছে। তো কী আর করা যাবে, যা হয়েছে। তারপরে গোপাল সোনাকে ভোগ লাগালাম, আর ভোগ লাগাতে গিয়ে কিন্তু বিকাল হয়ে গেল। তার মধ্যে গোপাল সোনাকে অন্য কিছু দিয়ে সেবা দিয়েছিলাম, আজকের বিরিয়ানি খাওয়াতে গিয়ে বিকাল হয়ে গেল। গোপাল সোনার কিন্তু খুব খিদে পেয়েছিল, তার জন্যে আমরাও কিন্তু মানে অনেক কষ্ট করেছি। তো যাই হোক, গোপাল সোনার এখানে অঙ্গরাগ হচ্ছে, আর সেই 2 গোপালের আজকের একটু মোটামুটি চোখ টোকগুলো করে রাখছে, পরের দিন সম্পূর্ণ অঙ্গরাগটা হবে। আজকে আর হবে না, অনেকটা রাত হয়ে গেছে। তো আগের দিনে তো একাদশীও রয়েছে, অনেক কাজকর্ম রয়েছে, তার মধ্যে কিন্তু গোপাল সোনাকে কমপ্লিট করে নিতে হবে, কারণ এই গোপাল সোনার বাবা মা আবার কখন চলে আসে, তাড়াতাড়ি করে না নিলে কিন্তু হবে না। তো এমনিতে তো দেরি হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।